এই যে পয়লা বৈশাখ 31 নাইট করি, এটা হলো প্যাগান ধারণা, প্রকৃতি পূজা। সেটা কি? বছরের শুরুর দিনে আমরা যদি খুব ভালো করি তাহলে পুরো বছর ভালো থাকবে। আমরা এখন বলি আমাদের বিশ্ববিদ্যালয়ে ছেলেরা লেখে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চাই, তো ভালো কথা, লেখা হলো ইসলামী লাগবে না এই জন্য লেখে। তাছাড়া বলেন তো, আমরা যখন বলি এসো হে বৈশাখ এসো এসো এসো, এটা তো বিজ্ঞান ভিত্তিক। বৈশাখ তো শোনে, বৈশাখ শুনে না? কি উদ্ভট! সেই বর্বর যুগের বর্বর প্যাগানিজম আমরা ডেকে আনিছি, বৈশাখকে ডাকছি এসো হে বৈশাখ এসো হে বৈশাখ। তার আগে ছিল, আমাদের দেশেও ছিল, বৃষ্টি না হলে গায়ে কাদা মাদা মাখতো, জানেন আপনারা? এটা হলো প্রকৃতি পূজা, অর্থাৎ আমরা কাদা মাখছি, আসমান হয়তো আমাদের কাদা দিকে একটু বৃষ্টি দিয়ে দেবে। কথা বোঝেননি? পয়লা বৈশাখে ঢোল বাজাচ্ছি, তাহলে সারা বছর বোধহয় ঢোল বাজানো হবে, বুঝলাম। কিন্তু পহেলা বৈশাখে, সামনে কাল বৈশাখী, আসো আমরা পয়লা বৈশাখে সবাই অন্তত গরিবদের জন্য একটা ভালো বাড়ি বানিয়ে দেব, গরিবদের ঝড় আসছে একটু খুঁটিগুলো মজবুত করে দেব, দুটো পলিথিন কিনে দেব। বছরের প্রথম দিন আমরা মানব সেবা দিয়ে, কল্যাণ কর্ম দিয়ে শুরু করবো, যেন পুরো বছর ভালো থাকে। কেউ বলে নাকি? কারণ এই কথা বললে তো ভিসা নেই, বাণিজ্য চলে না। খাও খাও, পয়লা বৈশাখে যদি শাড়ি একটা না দিতে পারো তাহলে দড়ি একটা কিনে দিও। বড় দুঃখ, বর্বরতা, বর্বরতা, একেবারে পুরো দেশটাকে বর্বরতায় ভুলে দিয়েছে। বিশ্বাস করেন ভাইরা, কোন সভ্যতা নেই।